রোদ থেকে বাঁচার জন্য আজকে আমি বানিয়ে পেলাম অসাধারণ একটা টেকনিক কাটিয়ে সোলারের প্যানেল দিয়ে দেখতেই পারছেন আপনারা পাঙ্খা লাগিয়ে নিলাম। এই ছাতাটা আমি কিভাবে বানিয়ে নিলাম তো দেখতে হলে থাকুন আমার সাথে, পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। সর্বপ্রথম আমি এরকম কয়েকটি বাঁশ নিচ্ছি, সেটা থেকে চাইজ মতো খেটে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি কড়া দিয়ে কেটে এখন তার খাড়া মেরে দিব। তো চারোদিকে তার খাড়া মেরে দেওয়ার পর কিছু অংশ থাকে, সেই অংশগুলো আবার করার দিয়ে আমি কেটে ফেলেছি। করার দিয়ে খেটে এটাকে একটা ফ্রেম বানিয়ে পেলাম। তো এখন আমার একটা জিনিস লাগবে, সেটা থেকে চাক্ষু দিয়ে খানা করতেছি, কারণ এটা সোলারের মধ্যে লাগানো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটি নাট দিয়ে এটা কিভাবে লাগিয়ে পেলাম। তো এখন আমি এটাকে সেই স্ট্যান্ডের মধ্যে ফিটিং করে নিব। আমার এটা ধরার জন্য আমার জ্ঞান থেকে একটু সাহায্য দরকার, তার জন্য সে একটু সাহায্য করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি চাইজ মতো দেখতেছি এটা ঠিক আছে নাকি, অবশেষে লাগিয়ে পেলাম। তো এখন আমার লাগানি লাগবে, দেখতে পাচ্ছেন আপনার একটি পাঙ্খা। তো পাঙ্খার জন্য আমি সুন্দর মতো একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। স্ট্যান্ডের মধ্যে এখন আমি পাঙ্খাটি ফিট করে নিব। এটা বানাইতে কিন্তু খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন আমি পাঙ্খাটি লাগিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি একটা সুইচ লাগিয়ে দিব, কারণ সুইচ লাগিয়ে দিলে সবসময় রোদের মাঝে থাকলে এটা অফ করতে পারবেন, আপনারা অন করতে পারবেন। তার জন্য সহজের মধ্যে আমি একটা সুইচ লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা বানাইতে তো দেখতে পাচ্ছেন কয়েকটি বাঁশ শুধু একটা স্ট্যান্ড বানিয়ে এটার মধ্যে উপরে চুলাটি দিয়ে দিছে। এটা কিন্তু খুবই সহজ দেখতে, কিন্তু বানাইতে গিয়ে খুবই কঠিন। আমার সারাদিন লেগে গেছে এটা বানাইতে। দেখা যাইতেছে খুবই সহজ, কিন্তু সারাটা দিন আমার কেটে গেছে এটা বানাইতে। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমার এটা হয়ে গেল। আমি এখন এটাকে আমার গায়ে লাগাবো, লাগিয়ে দেখাবো আপনাদের। কেটে রোদের মাঝে নিয়ে খেয়ে আরাম লাগে। এটা দিয়ে বাতাসও খাওয়া যায়, আবার কিন্তু এটার মধ্যে ছামাও ধরে উপর দিকে চাওয়া ধরে। আমার কাছে নাই বেলের জন্য আমি সুতা দিয়ে বেল বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বেলটি আমি সাইজ মতো আমার বেঁধে নিতেছি। বেল নাই দিকে এটা কিন্তু বেলই বলা লাগবে, কারণ এটা সুতা দিয়ে বানাইলো, এটা আমার জন্য বেল। তো আমার সাইজ মতো এটা আমি বানাইলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখন চলে যাবো রোদের মাঝে, গিয়ে দেখাবো আপনাদেরকে এটা দেখি শান্তি মতো কাজ করা যায়। তো আমি কোদাল মোদাল লইয়া বার হয়ে গেছি, গিয়ে মাটি কাটবো এবং দেখবো এটা কি আরাম লাগে। যখন আমি রোদের মাঝে আসি তারপরে দেখতেছি এটা খুব স্পিডে কিন্তু ঘুরতেছে। আপনারা হয়তো স্পিডে দেখতেছেন না, কারণ এটা আমার ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু এটা কিন্তু খুব দুরন্ত ঘুরতেছে এবং এটা দিয়ে আমি কাজও করতেছি। কিন্তু আমার মাথার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ছায়া লাগছে এবং এটা কিন্তু বাতাসও দিতেছে। এটা দুই এটাই আরাম দেয়, এটা দিয়ে সব কাজ করা যাবে আমার কাছে লাগতেছে। সব কাছে আমি করতে পারবো। আমার রোদ থেকে বাঁচার একটি উপায়, যে ফ্যানটি লাগাইছি সেটা কিন্তু খুব স্পিডে ঘুরতেছে। ক্যামেরার মাঝে কেন আস্তে আস্তে ঘুরে তাই আমি বুঝলাম না। ক্যামেরা ধরলে এটা দেখা যায় আস্তে আস্তে, কিন্তু ঘুরতেছে খুব স্পিডে। যদি আপনার বিশ্বাস না হয় আমার বাড়িতে চলে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন এটা লাগিয়ে কি স্পিডে বাতাস খাওয়া যায় এটা দিয়ে। তো আমার মনে হয় আপনারা সবাই এটা বানিয়ে নিতে পারবেন। অনেকেই ওয়ার্কশপে গিয়ে এটা লোহাই দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার কাছে লোহা নাই, তো তার জন্য আমি বাঁশ দিয়ে বানিয়ে ফেলেছি। তো আমার কাছে এটা বানিয়ে ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো দেখে আমি জানি না, তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর চ্যানেলে একটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।